হ্যালো সবাইকে, মেটা অ্যাডস নিয়ে আমরা ধারাবাহিকভাবে ক্লাস করছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখব ফেসবুকের অ্যাডের বিভিন্ন অ্যাডস ফরম্যাট নিয়ে। অ্যাড ফরম্যাট হচ্ছে একটা লেআউট যা নির্ধারণ করে ফেসবুকের বিভিন্ন পজিশনে অ্যাডটা দেখতে কেমন হবে এবং ওই অ্যাডের মধ্যে মূলত কতগুলো ইমেজ এবং ভিডিওস থাকবে। একটা ক্যাম্পেইনের অ্যাড ফরম্যাট কেমন হবে তা ডিপেন্ড করে ওই অ্যাড ফরম্যাটের জন্য আমরা কোন অবজেক্টিভ ইউজ করছি। যেমন আমরা যদি অ্যাওয়ারনেস অবজেক্টিভ ইউজ করি সেক্ষেত্রে আমরা এক ধরনের অ্যাড ফরম্যাট পাবো। আমরা যদি ক্যাম্পেইন টাইপ ট্রাফিক নির্ধারণ করি সেক্ষেত্রে আবার ডিফারেন্ট ধরনের অ্যাড ফরম্যাট থাকতে পারে। ফেসবুক মূলত 4 ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করে: ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও, ক্যারোসেল এবং কালেকশন। এবার চলুন দেখে আসি ফেসবুকের কোন কোন প্লেসমেন্টে কোন ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করে। আমি এখন কম্পিউটার স্ক্রিনে রয়েছি। এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ওপেন করা আছে। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মধ্যে আমরা যদি অ্যাডের ফরম্যাট দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের অ্যাড ফরম্যাট ফ্লেক্সিবল, সিঙ্গেল ইমেজ বা ভিডিও, ক্যারোসেল এবং কালেকশন, এই 4টা ফরম্যাট সাপোর্ট করে। আমরা যদি ফ্লেক্সিবল অ্যাড ফরম্যাট ইউজ করি সেক্ষেত্রে এখানে আমরা অ্যাডের ক্রিয়েটিভ হিসাবে একাধিক ইমেজ অথবা ভিডিও সিলেক্ট করতে পারবো, অথবা আপনি চাইলে একটা ক্যাম্পেইনের মধ্যেও ইমেজ এবং ভিডিওস একসাথেও দিতে পারবেন। ধরুন আমি যদি এখান থেকে দুইটা বা তিনটা ইমেজ সিলেক্ট করে দিলাম, এরপর আমরা যদি আবার ভিডিওসে যাই এখান থেকে কিন্তু আমি আবার এক বা একাধিক ভিডিওস এখানে সিলেক্ট করে দিতে পারবো। সো একটা ক্যাম্পেইনের মধ্যে অ্যাট এ টাইমে আপনি ইমেজ এবং ভিডিও ম্যাক্সিমাম আপনি 10টা দিতে পারবেন। এইটার মাধ্যমে আমরা যেই ক্যাম্পেইনটা চালাই এটাকে মূলত বলা হচ্ছে ফ্লেক্সিবল অ্যাড ফরম্যাট। সিঙ্গেল ইমেজ বা ভিডিওতে বুঝতেই পারছেন এখানে আমরা অ্যাডের ফরম্যাট হিসাবে জাস্ট সিঙ্গেল একটা ভিডিও এবং অথবা সিঙ্গেল একটা ইমেজ ইউজ করতে পারবো। আর যদি আমরা ক্যারোসেল ইউজ করি, ক্যারোসেল ইউজ করার ক্ষেত্রে আমরা একটা ক্যারোসেলের মধ্যে 10টা আলাদা আলাদা কার্ড ইউজ করতে পারবো। এখানে সর্বনিম্ন আমাদের 2টা কার্ড ইউজ করতে হবে, এখানে ম্যাক্সিমাম আপনি 10টা পর্যন্ত কার্ড ইউজ করতে পারবেন। এরপরে আমাদের রয়েছে কালেকশন ফরম্যাট। আমরা যদি কালেকশন ফরম্যাট দেই, কালেকশন ফরম্যাটের মধ্যে মূলত আমরা ক্যাটালগ সিলেক্ট করে দিই। একটা ক্যাটালগের মধ্যে যদি অনেকগুলো প্রোডাক্ট থাকে, সেটা 10টা হোক, 20টা হোক, 50টা হোক, 100টা হোক, আমরা সবগুলোই কিন্তু কালেকশন অ্যাডের মাধ্যমে দেখাইতে পারবো। দ্যাটস ইট। এই ছিল মোটামুটি ফেসবুক অ্যাডের 4টা ফরম্যাট। এবার চলুন আমরা দেখে আসি ফেসবুকের কোন কোন প্লেসমেন্টে কোন ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করে। এ নিয়ে মেটার একটা ডকুমেন্টেশন রয়েছে, আমরা এখন এখানে ডকুমেন্টেশনটাতে রয়েছি। তো আমাদের যখন ক্যাম্পেইনের অবজেক্টিভ অ্যাওয়ারনেস, তখন আমরা যদি ফিডে অ্যাড দেখাই, ফেসবুকের ফিডে ইমেজ, ভিডিও, ক্যারোসেল এবং কালেকশন 4 ফরম্যাটের অ্যাডই সাপোর্ট করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করব, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের সময় ফেসবুকের যে রাইট কলাম আছে, রাইট কলামে কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কোনো ফরম্যাটই সাপোর্ট করবে না, সেটা হোক ইমেজ, ভিডিও, ক্যারোসেল অথবা কালেকশন, কোনোটাই করবে না। এরপরে ফেসবুক বিজনেস এক্সপ্লোরের মধ্যে আপনি এখানে দেখছেন যে কালেকশনটা সাপোর্ট করবে না। মেসেঞ্জার ইনবক্সের মধ্যেও কালেকশনটা সাপোর্ট করবে না। থ্রেডের ফিডে মূলত ইমেজ এবং ভিডিওটা যাবে, এখানে আমাদের যে ক্যারোসেল এবং কালেকশন রয়েছে এর একটিও সাপোর্ট করবে না। এভাবে এখানে সবগুলো ডকুমেন্টেশনের মধ্যে দেওয়া আছে যে আপনার স্টোরিজ এবং রিলসের মধ্যে কোন কোন ফরম্যাট সাপোর্ট করবে, ইনস্টিম অ্যাডের মধ্যে কোন কোন অ্যাড ফরম্যাটগুলো সাপোর্ট করবে, অ্যাপস অ্যান্ড সাইটসের মধ্যে কোন ফরম্যাটগুলো সাপোর্ট করবে, ফিডে কোনগুলো সাপোর্ট করবে, ইচ অ্যান্ড এভরিথিং এখানে কিন্তু সবগুলোই দেওয়া আছে। তো আমি এই লিঙ্কটা আপনাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এই ডকুমেন্টেশনটা দেখে নেবেন এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের কোন কোন প্লেসমেন্টে মূলত কোন ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করে। এখানে আরেকটি ডকুমেন্টেশন রয়েছে, প্ল্যাটফর্মস অ্যান্ড অ্যাড ফরম্যাট সাপোর্টেড বাই অ্যাড অবজেক্টিভ। তো আমরা জানি কি যে আমরা মেটার অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, থ্রেড, অডিয়েন্স নেটওয়ার্ক, অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। তো এই যে প্ল্যাটফর্মগুলো রয়েছে আসলে কোন কোন প্ল্যাটফর্মে অ্যাডের অবজেক্টিভ অনুসারে কোন কোন অ্যাড ফরম্যাট সাপোর্ট করে সেই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আমাদের অ্যাড অবজেক্টিভ অ্যাওয়ারনেস হয় সেক্ষেত্রে অ্যাডগুলো মূলত ফেসবুকে যাবে, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্কে যাবে, হোয়াটসঅ্যাপে যাবে না। লিড ক্যাম্পেইনের সময় আমাদের অ্যাডসগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে যাবে, হোয়াটসঅ্যাপে যাবে না, অডিয়েন্স নেটওয়ার্কে যাবে। এখানে অনেকগুলো আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে, অ্যাড ফরম্যাট সাপোর্টেড বাই অ্যাড অবজেক্টিভ। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে যদি আমাদের পারফরমেন্স গোল অ্যাড রিকল লিফট হয় সেই ক্ষেত্রে আমাদের কোন ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করবে, আমাদের পারফরমেন্স গোলস যদি রিচ অর ইমপ্রেশন হয় সেই ক্ষেত্রে কোন ধরনের অ্যাড ফরম্যাট সাপোর্ট করবে,
ট্রু প্লে ভিউজ অর 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিও ভিউজ হয়, সেই ক্ষেত্রে কোন ধরনের অ্যাড ফরম্যাটগুলো সাপোর্ট করবে, সবগুলোই কিন্তু এখানে দেওয়া আছে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে আমাদের অ্যাড অবজেক্টিভ যদি ট্রাফিক হয়, এঙ্গেজমেন্ট হয়, এরপরে হচ্ছে লিড হয়, অথবা অ্যাপ প্রমোশন, সেলস, যেটাই হোক না কেন একদম ডিটেলস এখানে দেওয়া আছে। তো এইটা অবশ্যই আপনারা দেখবেন, এবং যখন আমরা ক্যাম্পেইন চালাবো আপনি কিন্তু এখান থেকে আইডিয়া পাবেন যে আমাদের অ্যাডটা আসলে কোন কোন প্লেসমেন্টে যাচ্ছে বা কোন কোন প্ল্যাটফর্মে যাচ্ছে। দুইটাই কিন্তু আপনি এই ডকুমেন্টেশনগুলো থেকে দেখতে পারবেন। আরেকটি বিষয়, বিভিন্ন প্লেসমেন্টে আমাদের যে অ্যাডগুলো কেমন দেখা যাবে এটা কিন্তু চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন। মেটার আরেকটি ডকুমেন্টেশন রয়েছে, এখান থেকে যদি আমাদের ইমেজ অ্যাড হয় সেই ক্ষেত্রে আমরা যদি প্লেসমেন্ট হিসেবে ফেসবুকের ফিড সিলেক্ট করি, সেক্ষেত্রে ফেসবুকের ফিডে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে এখান থেকে দেখতে পারবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক ইনস্ট্রিম ভিডিওর মধ্যে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সবগুলো প্লেসমেন্টই দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে সবগুলো একটি একটি করে দেখে নিতে পারেন। যারা নতুন আছেন অনেক সময় দেখা যায় যে কোন অ্যাডটা কোন প্লেসমেন্টে কেমন দেখা যাবে এটা বুঝতে পারেন না, বা অনেক সময় কোনো কোনো ক্লায়েন্ট কিন্তু হচ্ছে একটা প্লেসমেন্ট দেখিয়ে বা একটা ফরম্যাট দেখিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি আসলে আমার একটা এই প্লেসমেন্টে এই ফরম্যাটে দেখাইতে চাচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু আপনি কোন প্লেসমেন্টে কেমন দেখা যাবে সেটা কিন্তু আগেই এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন। দ্যাটস ইট। সেম ওয়ে এখানে যদি আপনার অ্যাড ফরম্যাট ভিডিও হয় সেক্ষেত্রে ফেসবুকের ফিডে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে। এরপরে হচ্ছে আমাদের ইনস্ট্রিম ভিডিও রয়েছে, ইনস্ট্রিম ভিডিওতে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে। এরপরে হচ্ছে আপনি এখানে অনেকগুলোই আছে, ফেসবুকের যদি স্টোরি হয় স্টোরির মধ্যে আপনার ভিডিও ক্যাম্পেইনটা কেমন দেখা যাবে, ইচ অ্যান্ড এভরিথিং সবগুলোই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। একই কথা হচ্ছে ক্যারোজেল ক্যাম্পেইনের ক্ষেত্রে, আপনি যদি ক্যারোজেল ক্যাম্পেইন চালান সেই ক্ষেত্রে আপনার অ্যাডটা ফেসবুকের ফিডে কেমন দেখা যাবে, ফেসবুকের ভিডিও ফিডসের মধ্যে কেমন দেখা যাবে, সবই আপনি দেখে নিতে পারবেন। কালেকশন অ্যাডের ক্ষেত্রেও সেম, আপনি ফেসবুকের ফিডে কালেকশন অ্যাডটা কেমন দেখতে পারবেন, ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে এখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সো এইগুলো আশা করা যায় আপনাদের হেল্প করবে এটা বোঝার জন্য অ্যাড ফরম্যাটে, এবং কোন প্লেসমেন্টে আমাদের কোন ধরনের অ্যাডগুলো দেখা যাবে, এবং অ্যাড ফরম্যাটের অ্যাডগুলো দেখতে কেমন হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আপনারা এখান থেকে আইডিয়া পাচ্ছেন। সো অ্যাড ফরম্যাটের সাথে আমরা আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট জিনিস দেখে নিলাম, আশা করা যায় এই বিষয়গুলো আপনাদেরকে যথেষ্ট হেল্প করবে। তো অ্যাড ফরম্যাট নিয়ে আজকের ভিডিওতে এ পর্যন্তই। কোনো বিষয়ে যদি আপনাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।